মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুললেন বিজেপি নেতা অভিজিৎ দাস। শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা পুরোটাই ভুয়ো বলে বারুইপুর এসপি অফিসে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। বিধানসভা ভোটে দাঁড়ানোর সময় শওকত মোল্লার শিক্ষাগত যে হলফনামা জমা করেছিল তা একেবারে মিথ্যা বলে তিনি দাবি করেন। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যে বোর্ড থেকে তিনি পাশ করেছেন সেই বোর্ডটিকেও ভুয়ো বলেছেন তিনি। শওকত মোল্লার পাশাপাশি অভিষেক ব্যানার্জি, তার পিএ সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার, খোকন বেরা, স্বপন সর্দার ও যুক্ত রয়েছেন বলে তিনি দাবি করেন। এই অভিযোগ তুলে তিনি বারুইপুর এসপি অফিসের পাশাপাশি জীবনতলা থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ যথাযথভাবে এই অভিযোগের তদন্ত শুরু করুক তা চাইছেন অভিজিৎ দাস। দেখুন, এই যে শওকত মোল্লা একটা ক্লাস 5-6 অবধি পড়া একটা ক্রিমিনাল, যাকে মমতা ব্যানার্জি বলেছিলেন তুই বোম বাঁধিস, তা সেই লোকটি তার প্রতিবার যখন এই ইলেকশনে দাঁড়াচ্ছে প্রতিবার দেখাচ্ছে ও হচ্ছে হাইলি এডুকেটেড। ও প্রথমেই 2014 সালে ওনাকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিল এবং সেটা 2016 সালে যখন দাঁড়ায় তখন ইলেকশন এফিডেভিটে দেখিয়েছিল যে ও হচ্ছে নাকি আপনার হায়ার সেকেন্ডারি পাস। সেটা হচ্ছে 2016-এর এফিডেভিট। সেখানে দেখাচ্ছে ও হায়ার সেকেন্ডারি পাস করেছে বোর্ড অফ ইউথ এডুকেশন অফ ইন্ডিয়া থেকে। এই বোর্ড অফ ইউথ এডুকেশন ইন্ডিয়া এটা তৃণমূলেরই যে ফেক বোর্ড লিস্টে তাতে পরিষ্কার রয়েছে যে বোর্ড অফ ইউথ এডুকেশন এর টোটালটাই হচ্ছে এটা ফেক বোর্ড, ফেক আর কি বোর্ড। তো সেখান থেকে ও যদি উচ্চ মাধ্যমিক পাশ করে তাহলে ও কী করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে? এবং গ্র্যাজুয়েশনে দেখাচ্ছে যে রাজস্থান থেকে নাকি ও পাশ করেছে, রাজস্থান কোনো ইউনিভার্সিটি থেকে ও গ্র্যাজুয়েশন করেছে। সেটা হচ্ছে ও রেগুলার কোর্সে দেখাচ্ছে। তা 2016 সালে একজন এমএলএ, সে 2018 সালে ও নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, 2021 সালের ও এফিডেভিটে দেখাচ্ছে। তাহলে সে কি রেগুলার ফ্লাইটে করে যাতায়াত করেছিল? এবং তারপরে ও এবারে ইলেকশনে দেখাচ্ছে যে ও আপনার মাস্টার ডিগ্রি করেছে ও একটা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে। তো এইটা টোটালটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন শুরু করি এবং দেখা যায় যে ওর যত সার্টিফিকেট ও এখান দিক দিয়ে একটা জালি সার্টিফিকেট চক্রের সঙ্গে যুক্ত আছে এবং তার থেকেই ও এই সমস্ত সার্টিফিকেটগুলো ও কিনেছে বা নিয়েছে। তো এটা একটা ইন্টার স্টেট একটা ফেক সার্টিফিকেট চক্র। এইটার বিষয়ে আমি ইনভেস্টিগেশন করতে আমি এসপি অফিসে এবং কপি টু জীবনতলা থানা এবং কপি টু এসপি অফিসে দিয়ে গেলাম এবং এসপি বলেছেন এটা একটা উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে দিয়ে টোটালটাই তদন্ত হবে এবং এটা তো সিবিআই ইনভেস্টিগেশনের দিকে যাবে, কারণ যেহেতু ইন্টারস্টেট একটা ফেক র্যাকেট চক্র রয়েছে এবং এখানে যে টাকাকে ইনভেস্ট করেছে কারা কারা জড়িত আছে। যেহেতু অভিষেক ব্যানার্জির দুটো হাত, একটা হচ্ছে জাহাঙ্গীর এবং শওকত মোল্লা, তো শওকত মোল্লার সঙ্গে অভিষেক ব্যানার্জির কোনো লিঙ্ক আছে কি না এই ফেক র্যাকেট চক্রের সঙ্গে, এবং অভিষেকের যে আরও যারা পিএ আছে সুমিত, অয়ন ইত্যাদিরা যুক্ত আছে কিনা এই সকলের নাম করে আজকে কমপ্লেন জমা দিয়ে গেলাম। এবং এই একই সঙ্গে যেহেতু 2016 এবং 2021 আইপিসি সেকশনগুলো পড়বে এবং 2026-এ বিএনএস সেকশনগুলো পড়বে, কারণ দুজনে পাবলিক সার্ভেন্ট, অভিষেক ব্যানার্জি এবং শওকত মোল্লা দুজনে পাবলিক সার্ভেন্ট। ন্যাচারালি প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে 1988-এর আন্ডারেই থাকবে ওরা। এবং একই সঙ্গে পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্টে পড়বে যে একজন মিথ্যা তথ্য দিয়ে ওরা কী করে ইলেকশনকে এফিডেভিট করেছিল, ইলেকশনে নমিনেশন করেছিল, সেই সব কিছু নিয়ে আজকে কমপ্লেন জমা দিয়ে গেলাম এবং আশা করি এফআইআর স্টার্ট হবে এবং প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।